আসসালামু আলাইকুম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো নিশ্চয়ই। আজকে আমাদের আলোচ্য বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমরা প্রথম অধ্যায়ে কিছু পাঠ সম্পর্কে আগে আলোচনা করেছি। আজকে আমরা প্রথম অধ্যায়ে পাঠ 4 ও 5 সম্পর্কে আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, বই খাতা নিয়ে বসে পড়ো। দেখো পার্ট 4 হচ্ছে ব্যবসায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। জীবনে অন্য সকল ক্ষেত্রের মতো তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি প্রয়োগ ব্যবসা বাণিজ্যে আমূল পরিবর্তনের সূচনা করেছে। যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য থাকে কম সময়ে এবং কম খরচে পণ্য বা সেবা উৎপাদন করা এবং দ্রুততম সময়ে তা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। পণ্যের জন্য কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদনের কাজে নিয়োজিত কর্মীদের ব্যবস্থাপনা, তাদের দক্ষতা মান উন্নয়ন, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন এবং সবশেষে পণ্য বা সেবার বিনিময় মূল্য প্রাপ্তির ক্ষেত্রে আইসিটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সাধারণভাবে আইসিটি প্রয়োগের ফলে ব্যবসায় নানাবিধ সুবিধা অর্জিত হয়। এছাড়া আইসিটি খরচ কমাতে সাহায্য করে। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কম সময়ে অধিক কাজ করা যায়। ব্যবসায় খরচ হ্রাস পায়। এতে ব্যবসায়ী একদিকে কম খরচে তার পণ্য বিক্রি করতে পারে, অন্যদিকে মুনাফা বাড়াতে পারে। খরচ কমানোর অনেকগুলা উপায় রয়েছে। আইসিটির মাধ্যমে এই তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কি হচ্ছে, প্রযুক্তির ব্যবহারের ফলে কম সময়ে অধিক কাজ করা যাচ্ছে। ফলে কি হচ্ছে, ব্যবসায় খরচ কমে যাচ্ছে এবং ব্যবসার খরচ কমাতে ব্যবসায়ী কি তার পণ্যটি কম দামে বিক্রি করতে পারছে, বিক্রি করে সে কি অধিক মুনাফা বাড়াতে পারছে। এবং খরচ কমানোর একটি উপায় হচ্ছে মজুত নিয়ন্ত্রণ। ব্যবসায় একটি বড় খরচ হলো পণ্যের মজুত বাজারের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে মজুত নিয়ন্ত্রণ করতে হয়। বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় মজুদের হালনাগাদ তথ্য জানা যায়, ফলে সেই অনুযায়ী উৎপাদন ব্যবস্থা করা যায়। এই উৎপাদন ব্যবস্থাটা কিন্তু মজুদের উপর নিয়ন্ত্রণ। আমরা যদি চিন্তা করে দেখি যে এমন কিছু পণ্য ছিল যেটা দুই বছর আগে তার চাহিদা অনেক কম ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই চাহিদা বেড়ে যায়। যেমন আমরা উদাহরণ দিতে পারি স্যানিটাইজার চাহিদাটা এই করোনাকালীন পরিস্থিতির মধ্যে বেড়ে যায়। তাহলে ব্যবসায়ীরা প্রথমে কি করবে, স্যানিটাইজারের মজুদ কীরকম আছে সেটা তারা দেখবে, দেখে ওই মজুদের উপরে তারা তাদের উৎপাদন ব্যবস্থাটা বাড়াবে বা কমাবে। এই মজুদ নিয়ন্ত্রণটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহারের মাধ্যমে আজকাল খুব সহজে এই মজুদদের হালনাগাদ করা যায়। উৎপাদন ব্যবস্থা, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে উৎপাদন ব্যবস্থা প্রভূত উন্নত করা সম্ভব। উৎপাদন স্বয়ংক্রিয়করণ সহ আইসিটি নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হলে কম সময়ে অধিক উৎপাদন করা যায়। তখন উৎপাদন খরচ হ্রাস পায়। তাছাড়া কর্মী ব্যবস্থাপনায় তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োগে উৎপাদনে গতিশীলতা আনতে সক্ষম হয়। এই উৎপাদন ব্যবস্থা আইসিটির মাধ্যমে স্বয়ংক্রিয় বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, যার ফলে কম সময়ে আমরা কি করছি, অধিক উৎপাদন করতে পারছি। এতে উৎপাদন খরচে হ্রাস পাচ্ছে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদেরকে, আইসিটি আমাদেরকে কর্মীটাকে এমনভাবে ব্যবস্থাপনা করে দিচ্ছে যে যেখানে আমাদের কর্মীর দরকার সেখানে কর্মীর ব্যবস্থাপনা করে দিচ্ছে, যেখানে আমাদের যন্ত্রের দরকার সেখানে যন্ত্রের ব্যবস্থাপনা করে দিচ্ছে। মূলত উৎপাদন ও নিয়ন্ত্রণ প্রতিটা ক্ষেত্রে আইসিটি আমাদেরকে এমনভাবে গতিশীল করে দিচ্ছে যাতে যেখানে আমাদের কর্মীর দরকার কর্মীর ব্যবস্থা করে দিচ্ছে, যেখানে আমাদের যন্ত্রের দরকার যন্ত্রের ব্যবস্থা করে দিচ্ছে।
তারপর দেখো উন্নত যোগাযোগ ব্যবস্থা। উন্নত যোগাযোগ ব্যবস্থা আমাদের প্রধান উপকরণগুলো কি? সেটা হচ্ছে মোবাইল ফোন, ইন্টারনেট, স্যাটেলাইট সহ আরো নানান কিছু। প্রথমে আসি আমরা মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো স্থান থেকে যোগাযোগ করা সম্ভব হয়, ফলে চলতে ফিরতে কিংবা ঘরে বসেও ব্যবসায় যোগাযোগ রক্ষা করা যায়। মোবাইল ফোনের কনফারেন্স সুবিধার মাধ্যমে একই সময় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলা যায়, এমনকি ছবিও দেখা যায়, ফলে দ্রুত কাজ সম্পূর্ণ করা যায়। আরেকটু উন্নত যোগাযোগ ব্যবস্থা কি? ফ্যাক্স। ফ্যাক্সের মাধ্যমে জরুরি লিখিত তথ্য, ছবি তাৎক্ষণিকভাবে প্রেরণ করা যায়। যেসব দেশে ব্যবসা লেনদেনের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার স্বাক্ষরের প্রয়োজন, সেখানে ফ্যাক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর দেখো ইমেল। ইমেল ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে দ্রুততার সঙ্গে লিখিত যোগাযোগ করা যায়, এমনকি পণ্যের ছবিও ক্রেতার কাছে পাঠানো যায়। পণ্য সম্পর্কে অন্য ক্রেতার মূল্যায়ন যদি ইন্টারনেটে প্রকাশিত হয়ে থাকে, তাহলে সেটিরও লিঙ্ক পাঠানো যায়। এখানে আমরা দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে ফেলেছি যে উন্নত যোগাযোগ ব্যবস্থায় তথ্য যোগাযোগ প্রযুক্তি কি ভূমিকা রয়েছে, আর ব্যবসায় মজুত নিয়ন্ত্রণ ও উৎপাদন ব্যবস্থায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। এই দুটো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা বইয়ের ভিতর থেকে এই প্রশ্ন উত্তরগুলা নোট করে করে শিখবে, খাতায় শিখবে এবং লিখবে, নোট করবে এবং শিখবে। আমি যাই বলবো প্রশ্নোত্তরগুলা, ওগুলো তোমরা নোট করে রাখবে, ওগুলাই তোমাদের বাড়ির কাছে থাকবে। দেখো ইমেল। ইমেল আবার দুভাবে হয়ে যায়, ইন্টারনেট এবং ইন্ট্রানেট। ইন্টারনেটটা কি? ইন্টারনেটের মাধ্যমে পণ্য সেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়। আর ইন্ট্রানেট কি? অনেক ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তর ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এসব ক্ষেত্রে নিজেদের মধ্যে সংস্থাপিত ইন্ট্রানেট ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করেছে। এরপর দেখো আমরা বিপণন। বিপণন কি? ব্যবসা করতে হলে পণ্য বা সেবার বিপণন ও প্রচারে আইসিটি প্রয়োগের ফলে নতুন মাত্রা যোগ করা সম্ভব হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিপণনের ক্ষেত্রে আইসিটি কি ভূমিকা পালন করছে। দেখো বিপণনের ক্ষেত্রে প্রথমে আসছে আমাদের বাজার বিশ্লেষণ। যে কোনো নতুন পণ্য বা সেবা বাজারে চালু করার পূর্বে এই বিষয়ে বর্তমান বাজার সম্পর্কে জানা প্রয়োজন। আইসিটির মাধ্যমে নতুন পণ্যের চাহিদা, যোগান ও দামের সম্পর্ক দ্রুততার সঙ্গে বিশ্লেষণ করা যায়। প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে সহজে তথ্য সংগ্রহ করা যায়। সরবরাহ। জিপিএস বা অনুরূপ ব্যবস্থাগুলির মাধ্যমে কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা যায়। প্রচার। ওয়েবসাইট, ব্লগ কিংবা সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে স্বল্প মূল্যে বা কখনো কখনো বিনামূল্যে পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করা যায়। তাহলে এই 4টা পয়েন্ট দেখলাম বিপণনের ক্ষেত্রে আইসিটি আমাদের কি সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, কি কি পন্থা খুলে দিয়েছে। দেখি বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব। ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল, এখানে এটি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্ন। ইপিওএস এর পুনরূপ কি? ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয় সকল তথ্য সংরক্ষণ করা যায়, এতে সার্বক্ষণিক মনিটরিংও সুযোগ থাকে। তারপর দেখো মূল্য সংগ্রহ। আইসিটি প্রয়োগের মাধ্যমে ব্যবসায়ীগণ তাদের পণ্যের মূল্য সরাসরি নিজে ব্যাংক হিসাবে সংগ্রহ করতে পারে। ক্রেডিট বা ডেবিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিক্রেতা তার পণ্য বা সেবার মূল্য ক্রেতার হিসাব থেকে সরাসরি নিজের হিসাবে স্থানান্তর করতে পারে। উপযুক্ত উপায়গুলো ছাড়া আইসিটি প্রয়োগ নানাভাবে ব্যবসায়ীকে সহায়তা করে। এছাড়া ব্যবসায়ীদের কাজ শুরু করার ক্ষেত্রে আইসিটি ভালো ভূমিকা রাখতে পারে। নয়তো উপরোক্ত আমরা যে 7টা কাজ দেখলাম, এই 7টা কাজের মাধ্যমে আইসিটি ব্যবসায়িক ক্ষেত্রে নানাভাবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এরপর আমরা পার্ট 7 সম্পর্কে পার্ট 5 সম্পর্কে আলোচনা করব। পার্ট 5-এ আছে আমাদের দেখি, দেখো পার্ট 5 সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো সরকার।
যে কোনো দেশের সরকার জনগণের জন্য নিরাপদ, সৃজনশীল কর্মসংস্থান এবং সর্বোপরি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করার জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করে থাকে। সরকারের সাধারণ কার্যক্রমের মধ্যে রয়েছে আইন ও নীতি প্রণয়ন এবং বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার মাধ্যমে তা বাস্তবায়ন এবং সর্বোপরি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজ দেশকে সঠিকভাবে উপস্থাপন। এই সকল কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সরকার দেশের মধ্যে কর ও শুল্ক আদায়, বিদেশ থেকে অনুদান ও ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিকল্পনাসমূহ বাস্তবায়ন করে। প্রয়োজনে বেসরকারি সংস্থা বা ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। সরকারি সকল কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে। এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা হলো, মানে সরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে, দেখো, সরকারি তথ্যাদি প্রকাশ, এটি খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারনেটের বিকাশের আগে সরকারি বিভিন্ন তথ্য যেমন নিয়োগ বিজ্ঞপ্তি, দরপত্র প্রকাশ, বিভিন্ন প্রকার আদেশ ইত্যাদি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড এবং কখনো কখনো বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হতো। ফলে সর্বসাধারণের পক্ষে সরকারি বিভিন্ন দিক নির্দেশনা কিংবা নিয়মকানুন জানা সম্ভব হতো না। বর্তমানে ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে এই সকল তথ্য সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য, বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টালের ঠিকানা হলো www.bangladesh.gov.bd। এটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টালের ঠিকানা কি? এরপর দেখো, আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন। বিভিন্ন বিষয়ে সরকারি নীতিমালা, আইন ইত্যাদি প্রণয়ন এবং সংশোধনের ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে সংশ্লিষ্ট দপ্তর জনগণের মতামত গ্রহণ করতে পারে। এছাড়া কল সেন্টারের মাধ্যমে জনগণের যে অংশ ইমেলে অভ্যস্ত নয় তাদের মতামত নেওয়া যায়। তারপর দেখো, বিশেষ বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার। সরকার মোবাইল ফোনের মাধ্যমে জনগণের এক বিরাট অংশকে সরকারি কোনো বার্তা পৌঁছাতে পারে। বাংলাদেশে প্রায় 12 কোটি লোকের কাছে মোবাইল ফোন রয়েছে। সরকারি কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা মোবাইল ফোনে খুদে বার্তায়, শর্ট মেসেজ সার্ভিস, SMS বা খুদে বার্তার মাধ্যমে সরাসরি ওই ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া যায়। দেখো, সরকারি তথ্যাদি প্রকাশ। সরকারি যে সকল তথ্য প্রকাশ করে সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তি সরকারি যে সকল তথ্য প্রকাশ করে তা আমরা একটি একটি করে দেখি। প্রথমটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আগে খবরের কাগজ বা পত্রিকার মাধ্যমে প্রকাশিত হতো বা যে দপ্তরে প্রকাশিত সেই দপ্তরে বোর্ডে, নোটিশ বোর্ডে টাঙানো হতো, কিন্তু আমরা খুব সহজে এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি ইন্টারনেটের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি, তারপর দরপত্র বিজ্ঞপ্তি, প্রতিটি দপ্তরের নোটিশ, তারপর বিভিন্ন দিক নির্দেশনা, বিভিন্ন নিয়ম কানুন, প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রামের তথ্য খুব সহজে আমরা জানতে পাচ্ছি। এরপর দেখো, দোরগোড়ায় সরকারি সেবা। সরকারি কর্মকাণ্ডে আইসিটির সবচেয়ে উদ্ভাবনী কৌশলী প্রয়োগ হলো জনগণের কাছে খুব সহজে নাগরিক সেবা পৌঁছে দেওয়া। মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে নাগরিক সেবাসমূহ সরাসরি নাগরিকের দোরগোড়ায় বা কোনো কোনো ক্ষেত্রে তার হাতে মুঠোয় পৌঁছে দেওয়া যায়। উন্নত দেশগুলো এর মাধ্যমে জনগণ ঘরে বসে পাসপোর্ট প্রাপ্তি, আয়কর প্রদান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সরকারি কোষাগারে অর্থ প্রদান প্রভৃতি কাজ নিমিষেই সম্পন্ন করতে পারে। এই দোরগোড়ায় সরকারি সেবাগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে ই-পর্চা। ই-পর্চাটা কি আমরা দেখি। জমি জমার বিভিন্ন রেকর্ড সংগ্রহের জন্য পূর্বে অনেকে হয়রানি হতো। বর্তমানে দেশের 64টি জেলায় ই-সেবা কেন্দ্র থেকে তা সহজে সংগ্রহ করা যায়। এজন্য অনলাইনে আবেদন করে আবেদনকারী জমি জমা সংক্রান্ত বিভিন্ন দলিলের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে পারে। এর ফলে জনগণ খুব সহজে সেবা পাচ্ছেন এবং অন্যদিকে সেবা প্রদানের সময় তথ্যটি ডিজিটালকৃত হয়ে যাচ্ছে, ফলে ভবিষ্যতে তথ্য প্রাপ্তির পথ সহজ হচ্ছে। দোরগোড়ায় আরেকটি সেবা হচ্ছে ই-বুক। সকল পাঠ্যপুস্তক অনলাইনে সহজে প্রাপ্তির জন্য সরকারিভাবে একটি ই-বুক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে www.ebook.gov.bd। এতে বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তক ও সহায়ক পুস্তক রয়েছে।
আরেকটি সেবা হচ্ছে ই-পুঁজি, চিনিকলে পুঁজি ইক্ষু সরবরাহ অনুমতিপত্র স্বয়ংক্রিয়করণ করা হয়েছে এবং বর্তমানে মোবাইল ফোনে কৃষকরা তাদের পুঁজি পাচ্ছে, ফলে এ সংক্রান্ত হয়রানি অবসান হওয়ার পাশাপাশি কৃষকও তাদের ইক্ষু সরবরাহ উন্নতি করতে পেরেছেন। তারপর দেখো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ। বর্তমানে দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইনে এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। তারপর স্বাস্থ্যসেবা, জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য দেশের অনেক স্থানে এখন টেলিমেডিসিন সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। টেলিমেডিসিন কি? টেলিফোন বা ইন্টারনেটের মাধ্যমে যে চিকিৎসা সেবা দেওয়া হয় তাকে টেলিমেডিসিন বলা হয়। এছাড়া সরকারি হাসপাতালসমূহের ব্যবস্থাপনা সম্পর্কে মোবাইল ফোনে বা SMS-এ অভিযোগ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তারপর দোরগোড়ায় আরো কিছু সেবা আছে, আমরা সেগুলো দেখি। দেখো অনলাইন আয়কর রিটার্ন প্রস্তুতকরণ। ঘরে বসে এখন আয়কর দাতারা তাদের আয়করের হিসাব করতে পারেন এবং রিটার্ন তৈরি ও দাখিল করতে পারেন। টাকা স্থানান্তর, পোস্টাল ক্যাশ কার্ড, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইত্যাদির মাধ্যমে বর্তমানে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ সহজ ও দ্রুত হয়েছে। এছাড়া ইন্টারনেট ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে টাকা স্থানান্তরিত করা যায়। পরিষেবার বিল পরিশোধ। নাগরিক সুবিধার একটি বড় অংশ হলো বিদ্যুৎ, পানি কিংবা গ্যাস সরবরাহ। এই সকল পরিষেবার বিল পরিশোধ করতে পূর্বে গ্রাহকদের অনেক ভোগান্তি হতো, বর্তমানে অনলাইনে বা মোবাইল ফোনের মাধ্যমে এই সকল বিল পরিশোধ করা যায়। পরিবহন, বর্তমানে অনলাইনে বা মোবাইল ফোনে ট্রেন, বাস বা বিমানের টিকিট সংগ্রহ করা যায়। অনলাইন রেজিস্ট্রেশন, সরকারি কর্মকাণ্ড প্রয়োগের মাধ্যমে সরকারি সেবার মান উন্নয়নের উদাহরণ হিসেবে বাংলাদেশে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি স্বয়ংক্রিয়করণের একটি উদাহরণ দেওয়া হলো। দেখো এটাও কিন্তু তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে দোরগোড়ায় সরকারি সেবাগুলা কি কি। এখানে দুইটা প্রশ্ন হচ্ছে সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ, আরেকটি প্রশ্ন হচ্ছে দোরগোড়ায় সরকারি সেবাগুলা কি কি। এই দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আগে এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, অনলাইন রেজিস্ট্রেশন ক্ষেত্রে নামে ছাড়পত্র যেটা অতীতে কমপক্ষে 7 দিন লাগতো, বর্তমানে সেটা আমরা 30 মিনিটে পেয়ে যাচ্ছি। তারপর নিবন্ধন, যেটা অতীতে কমপক্ষে 30 দিন লাগতো, বর্তমানে আমরা 4 দিনে পেয়ে যাচ্ছি। ফ্রি প্রদান, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে করা লাগতো, বর্তমানে সেটা ব্যাংকের মাধ্যমে করা হয়। নিবন্ধনের জন্য অফিসে যাতায়াত কমপক্ষে 6 বার, বর্তমানে একবারও যাওয়া লাগে না। এই চার্টে যা আছে এগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যে নামের ছাড়পত্র পাওয়ার জন্য অতীতে 7 দিন লাগতো, বর্তমানে কতক্ষণ লাগে। এই ধরনের এমসিকিউ গুলো তোমরা ভালোভাবে বাসায় পড়বে। আমরা আজকে পার্ট 4 এবং 5-এ যা যা পড়েছি, তোমরা এই দুটোটা পার্ট ভালোভাবে শিখবে। শিখার পরে দেখো এখানে কিছু প্রশ্ন আমি রেডি করেছি, জাতীয় ওয়েব পোর্টালের মাধ্যমে কি কি প্রকাশ করা হয়, জনগণের দোরগোড়া আইসিটির মাধ্যমে সরকারি সেবাসমূহ কি কি, ব্যবসায় সরকারি সেবাসমূহের ফলাফল বলো। এছাড়া আমি পড়ার মাঝখানে আরো কিছু প্রশ্ন তোমাদেরকে আমি বলেছিলাম, যেমন ব্যবসায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার গুরুত্বগুলা কি কি, তারপরে উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলা কি কি, বিপণনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি নতুন মাত্রা যুক্ত করেছে, তারপর সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ বলো, দোরগোড়ায় সরকারি সেবাসমূহ কি আলোচনা করো। এই প্রশ্নগুলা তোমরা আলাদা খাতায় সুন্দর করে নোট আকারে সাজিয়ে নোট করে লিখবে এবং শিখবে। এরপর যখন স্কুল খুলবে তখন নোটগুলা টিচারদেরকে দেখাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে বাসায় থাকবে, আর বেশি বেশি পড়াশোনা করবে। প্রতিটি খারাপ সময় আমাদের ভালো সময় শিক্ষা দিয়ে যায়। এই খারাপ সময়টার মাধ্যমে আমরা যে যত বেশি শিক্ষা অর্জন করতে পারবো, যে যত বেশি শিখতে পারবো, আমরা সামনের দিকে তত অগ্রসর হতে পারবো। তাই পড়াশোনাটাকে চালিয়ে যাবে
ঠিক মতো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে বাসায় থাকবে, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।